আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম রুমি ভাইয়ের পেজের পক্ষ থেকে। ভিডিওটা একটু বড় হবে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওতে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের যে আখের রস মহিষ দিয়ে বাড়িয়ে তৈরি করা হয়, তাটার A to Z আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। প্রতি গ্লাস কত টাকা বিক্রি করে, দৈনিক উনি কত কেজি উনি রস উৎপাদন করে এবং কত কেজি উনি লালি উৎপাদন করে, এবং প্রত্যেকটা ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করি। দেখুন, আমরা গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়নগরে আখের রস খাওয়ার জন্য। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টেশন থেকে ট্রেনে করে আজিমপুর যাই, আজিমপুর থেকে অটো যুগে আমরা বিজয়নগরের যে বিশ্বপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে যাই আখের রস খাওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কমলা বাগানও দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যাওয়ার পর জানতে পারি যে কমলা বাগান শেষ হয়ে গিয়েছে। তাই আমরা আখের রস খেতে যাই। তো আখের রস খেতে যাই, দেখি যে মহিষ দিয়ে চমৎকারভাবে কীভাবে আপনার আখ থেকে আখের রসগুলো বের করেছে। আপনারা দেখেন মহিষটা ঘুরতেছে, আর এই যে মেশিনটা দেখছে ওটার মধ্যে ওই যে লোকটা উনি হাত দিয়ে ওই মেশিনের ফাঁক দিয়ে আপনার আখগুলা দিচ্ছে, আর এটা মহিষ ঘোরার ফলে কিন্তু চাপ প্রয়োগ করার কারণে রস বের হচ্ছে। এই যে রসগুলো দেখেন এখানে রাখা হচ্ছে, কেড়ে নিচ্ছে। চলো কথা বলি ওনার সাথে। আমার কতখানি মানে এইগুলো আপনারা কত বছর ধরে করতেছেন? এগুলো আমরা বাপ দাদা আমতে করতেছে, মনে করুন 30-35 বছর আগ দিয়ে করতেছে। মানে আপনার বাপ দাদার আমল থেকে এগুলো করতেছেন নাকি? করতেছে 35-40 বছর আগ দিয়ে করতেছে। হ্যাঁ, মানে আমরাও করতেছি। প্রতিদিন আপনারা মানে কত লিটার রস প্রতিদিন ধরুন না অনুমান 200-250 কেজি 200 কেজি প্রতিদিন করতে পারেন নাকি? উৎপাদন করি, তো লালি উৎপাদন করি 40 কেজি 45 কেজি দৈনিক। হ্যাঁ হ্যাঁ, দৈনিক 40 কেজি 45 কেজি জাল দিয়ে এটা হয় লালি। এটা কি আপনারা মানে পারিবারিক ভাবে এই কাজটা আপনারা করেন না? আচ্ছা, তাহলে যে এটা দিয়ে আপনারা সংসারটা চলে ভালো নাকি? সংসার ভালো 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 আছে, ভালো চলে না? হ্যাঁ। এখানে হচ্ছে আখের রসগুলা বের করার পরে এখানে জাল দেওয়া হয়। এখানে আপনার এই যে বড় কড়াইটা দেখতেছেন, কড়াইটার মধ্যে আখের রসগুলো রেখে এখানে আগুনের মাধ্যমে তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার ফলে কিন্তু আখের রস থেকে কিন্তু লালি হয়। মানে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম বিজয়নগর বিশ্বপুরটা কি দুলালপুর গ্রামের মধ্যে আইলাম আখের রস খাওয়ার লেগে। ঠিক আছে, একবার অরিজিনাল কোনো ভেজাল নাইটের মধ্যে মনে করেন এই যে মহিষ দিয়া স্ট্যান্ড, তারপর কোনো ইয়া দিয়া নাই থাইকা দিছে, যদিও এখানে আপনি আয়েন না, আপনি আমার ইদারা এই যে সবর সঙ্গী কুদ্দুস ভাই ভালো মনের মানুষ। আরেকজন দিদি আছে, ওনার নামটা বলা নিষেধ, উনি একটু গোপনে থাকতে পছন্দ করে। আল্লাহ ওনার নেখায় দান করুক, ওনার ব্যবসা সফলতা দান করুক। আর আপনার দুই ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। উনি খালি যোগ দিয়ে আসছিল আমার সাথে ভিডিও করার জন্য। উনি কিন্তু খালি মগ কিন্তু ছিল, আমি এটার মধ্যে আমার মগ থেকে দিয়ে দিলাম একটু। তোমার এলাকা আইলাম, তোমার আমি অপেন করি না ভাই, আমি এগুলো ধন্যবাদ। মেশিনটার 9 লক্ষ টাকা মেশিন বস এবং গ্যান্ডারে কিনা আমরা 9 লক্ষ টাকা বুঝি। 9 লক্ষ বুঝিও না? 9 লক্ষ টাকা বুঝি। 9 লক্ষ টাকা বুঝিলে আপনার ইনকাম কত হইব একটা সিজনে? একটা সিজনে 3-4 লাখ টাকা ইনকাম হইব। তাইলে ওইলো লাভ হইলো কেমনে? হইব লাভটা আর কি, মানে লাভ 3-4 লাভ না? ভালো লাভ এক সিজনে 3 লাখ ভালো লাভ। এটা আপনার বাপ দাদারা করছে, আপনারাও করতেছেন? কত বছর ধরে করতেছেন? এটা মনে 30 বছর ধরে করতেছি। 30 বছর ধরে করতেছেন দুলালপুরে। তারা হচ্ছে এইটা হচ্ছে তাদের বাবারও দাদারও করছে। এটা হচ্ছে তাদের 30-35 বছর ধরে এগুলো করতেছে, এবং এটার মধ্যে তাদের ইনভেস্ট করতেছে প্রায় 9 লক্ষ টাকা, এবং এই সিজনে তাদের 3 লক্ষ টাকা মতো লাভ হবে।
গ্যান্ডারের রস কোনো হতি নাই।